নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মার্চ মাস মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মার্চ মাসে মেষের জাতক জাতিকারা কিন্তু শনিদেবের 7.5 কবলে পড়তে চলেছেন। এই নিয়ে ফেসবুক ইউটিউবে ভিডিও বহু দিন থেকে আসছেই এবং সেই সঙ্গে মেষের জাতক জাতিকারা কিন্তু ভীষণ উদ্বিগ্ন, ভীষণ চিন্তায় যে 7.5 শুরু হচ্ছে, সুতরাং একটা ব্লকেজ আমাদের জীবনে আসবেই। বিষয়টা কিন্তু সেটা নয় একদম। শনিদেবের 7.5 শুরু হচ্ছে, এটা ঠিকই আপনাদের লগ্ন সেই সঙ্গে রাশি কিন্তু মূলত পাপকর্তারই যোগের মধ্যে পড়ছে বা পাপ মধ্য যোগের মধ্যে পড়ছে। 29শে মার্চ রাত্রি 11টা 7 যেদিন কিন্তু শনিদেব গোচর করবেন মিনে এবং সেই সঙ্গে শনিদেবের কিন্তু তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে, যার ফলে সঞ্চিত অর্থের ব্যয় সেইটা যেমন হবে, একই সঙ্গে কিন্তু দেখব আমরা সেটা হচ্ছে দ্বাদশ স্থানে গোচর করে কিন্তু ষষ্ঠ স্থানে দৃষ্টি দেবেন, যার ফলে কিন্তু এই সময়ে বিশেষ করে অর্থোপেডিক সমস্যা, হাঁটু কোমর ইত্যাদি নিয়ে সমস্যা সেইটা বাড়বে। সেই সঙ্গে সিওপিডির সমস্যা সেইটা কিন্তু বাড়বে কিছুটা এবং সেই সঙ্গে এই সময়ে ঋণের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা আছে। একই সঙ্গে কিন্তু শনিদেবের দশম দৃষ্টি কিন্তু আপনাদের নবম স্থানের ওপরে আসবে, যার ফলে কিন্তু এই সময়ে ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন এবং সেই সঙ্গে পৈতৃক সম্পদ নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু মেষের মধ্যে থাকবে। এখন মেষের অনেক জাতক জাতিকারাই কিন্তু বলবেন যে আপনিও তো অন্যান্য অ্যাস্ট্রোলজারদের মতো ভয় ধরাচ্ছেন। একদমই না। বিষয় হচ্ছে যে দেখুন, শনিদেবের 7.5 মানে চন্দ্রের উপরে একটা অডিট এবং সেই সঙ্গে শনিদেবের 7.5 যাদের যাদের এসেছিল এদের জীবনে কিন্তু বহু দূর পর্যন্ত উঠেছে, বহু দূর পর্যন্ত। অনেক বড় বড় ব্যক্তিত্ব যারা কিন্তু 7.5 মধ্যেই জীবনের উন্নতি করেছেন। সেই সঙ্গে একটা কথা বলবো, সেটা হচ্ছে বছরটি কিন্তু মঙ্গলের বছর এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গল আপনাদের জন্ম ছকে যদি শুভ অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আত্মবিশ্বাস সেইটা কিন্তু বাড়বেই বাড়বে এবং সেই সঙ্গে এই সময়ে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো মূলত কর্মের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু উন্নতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। এবং মে মাসে সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে মে মাসে বৃহস্পতি গোচর করবেন আপনাদের মূলত থার্ড হাউসে। এই যে থার্ড হাউসে বৃহস্পতির সঞ্চার, বৃহস্পতির মতো কিন্তু শুভ গ্রহ নেই, যার ফলে কিন্তু এই সময়ে কমিউনিকেশন সেইটা বাড়বেই বাড়বে এবং সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হতেও আমরা দেখব এই সময়ে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু গুরুর সন্ধান আপনারা অবশ্যই এই সময়ে পাবেন, অথবা জীবনে এমন কোনো গাইডের সন্ধান আপনারা এই সময়ে মূলত পাবেন, যার ফলে কিন্তু জীবনে 80% সমস্যার সমাধান হবেই হবে। দেখুন, মিলিয়ে নিন। যাই হোক, শুরু করব
বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচর সেটাকে আমাদেরকে দেখতে হয়। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এখন যদি সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জীবনে একটার পর একটা সমস্যা আসবেই। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে মূলত প্রতিটা গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আপনারা বুঝতে পারেন যে আপনাদের সিদ্ধান্ত, অর্থাৎ আপনাদের নেওয়া সিদ্ধান্ত সেই সময়ের জন্য সঠিক না বেঠিক। দেখুন, আমাদের জীবনের দুঃখ, কষ্ট, সমস্যা সবকিছুর জন্য দায়ী কিন্তু শনিদেব এবং সেই সঙ্গে রাহু। শনি নির্দেশ করে সময়, শনি নির্দেশ করে আমাদের কর্ম, অর্থাৎ কিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রতিটা গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, আরম্ভ করছি বিস্তারিত আলোচনা। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে মার্চ মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি শুক্র দ্বাদশে রাহু যুক্ত হয়ে অবস্থান করবেন, যার ফলে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে আসবে। সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে কাউকে বিশ্বাস করে আপনি টাকা ধার দিলেন, অথবা আপনি বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব আপনি কাউকে বুঝিয়ে দিলেন এবং যার মাধ্যমে প্রতারিত হলেন, এমন ঘটনাও কিন্তু এই সময়ে দেখবো আমরা। একই সঙ্গে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তা, অথবা স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু আপনাদেরই পঞ্চম স্থানের অধিপতি রবি 14 মার্চ কিন্তু গোচর করবেন আপনাদের দ্বাদশ স্থানে, এবং সেই সঙ্গে রাহু সংযুক্ত হয়ে অবস্থান এই সময়ে করবেন, যার ফলে কিন্তু সন্তানের শরীর নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আসতে পারে। এবং সেই সঙ্গে আমরা দেখব যে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। অর্থাৎ ধরুন আপনি একটা সাজেশন নিয়ে এক্সামে যাচ্ছেন, সাজেশনটা এলো না, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সুতরাং আপনারা ডিটেলস শেখার চেষ্টা করুন। সেই সঙ্গে 14 মার্চের পর কিন্তু মূলত প্রেমের সম্পর্কের মধ্যেও একটা মিসকমিউনিকেশন সেইটা সৃষ্টি হতে পারে, কিছুটা সন্দেহের বাতাবরণ সেইটা কিন্তু এই সময়ে হতে পারে, যার ফলে কিন্তু ডিস্টেন্স সেইটা একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অথবা মূলত প্রেমিক বা প্রেমিকার শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তার। বিবাহ ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও আটকে গেল, অথবা বিবাহের জন্য আপনি মূলত চেষ্টা করছেন, সম্বন্ধ আসছে, অথচ যে কোনো কারণে সেই সম্বন্ধ ভেস্তে যাচ্ছে। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে দেখব আমরা। সেই সঙ্গে বলবো সেটা হচ্ছে আগামী 29শে মার্চ রাত্রি 11টা 7 শনি কিন্তু গোচর করবেন আপনাদের দ্বাদশ স্থানের ওপরে, যার ফলে কিন্তু শুরু হবে 7.5। সেই সঙ্গে শনিদেবের মূলত তৃতীয় দৃষ্টি, যেটা কিনা আসবে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে, যার ফলে সঞ্চিত অর্থের একটা ব্যয় সেইটা কিন্তু এই সময়ে দেখব আমরা। সেই সঙ্গে এই সময়ে কুটুম্বকুলের মধ্যে কিছুটা মতবিরোধের সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে দ্বাদশে
শনির অবস্থান, সমসপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে, যার ফলে কিন্তু এই সময়ে কোমর, হাঁটু, অস্থিজনিত সমস্যা, সিওপিডির সমস্যা কিছুটা বাড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে আপনাদের প্রয়োজন অনুযায়ী লোন আপনারা নিন, না হলে কিন্তু লোনের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। শনির দশম দৃষ্টি কিন্তু আপনাদের নবম স্থানের ওপরে 29শে মার্চের পর থেকে থাকবে, যার ফলে কিন্তু বাবার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা যেমন এই সময় আছে, একই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু আইনি ঝামেলার সম্মুখীন হতে পারেন। যদিও এখন অনেকে বলবেন আমাকে যে আপনিও তো একটাই বলছেন কথা, সমস্যা ভালো কি আছে সেইটা বলুন। ভালো যেটা আছে সেটা হচ্ছে বছরটি মঙ্গলের বছর, যার ফলে জন্মছকে মঙ্গল যদি শুভ অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু শনিদেবের সাইড এফেক্ট সেইটা অনেকাংশে বছরটাতে কমবে এবং সেই সঙ্গে কিন্তু আত্মবিশ্বাস সেইটা বাড়বে। মঙ্গলের বছর, মঙ্গল কিন্তু শনির ঘরে উচ্চস্থ হয়, যার ফলে মঙ্গলের বছরে কিন্তু শনিদেবের এফেক্ট সেইটা কিছুটা হলেও হ্রাস এই সময়ে অবশ্যই পাবে। এবং সেই সঙ্গে মে মাসে কিন্তু বৃহস্পতি গোচর করবেন মিথুনে, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে থার্ড হাউস, যার ফলে কমিউনিকেশন এই সময়ে বাড়বে। যারা ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন দীর্ঘদিন ধরেই এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে মনিটাইজেশন হবে, সেই সঙ্গে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের দিকে একটা ঝোঁক। একই সঙ্গে কিন্তু এই সময়ে ভালো গুরুর সন্ধান আপনি অবশ্যই পাবেন, অথবা জীবনে ভালো একজন গাইড যা আপনি খুঁজছিলেন, যার সুপরামর্শে কিন্তু জীবনের বহু সমস্যার সমাধান হবেই, আপনার জীবনের পাথেয় হয়ে উঠতে পারেন এই সময়ে তিনি। সেই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করেই শরীর অসুস্থ অনুভূত হতে পারে, সেই সঙ্গে এই সময়ে কিছুটা শত্রুতার সম্মুখীন হতে পারেন। ঋণ আপনারা বুঝে নিন। নেক্সট আলোচনা করব ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। বাড়বে আয়। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনারা ভালো করে বুঝে নিন, না হলে কিন্তু সেই অর্থ আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা এই সময় আছে। স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তার, অথবা স্বামী বা স্ত্রীর মধ্যে এই সময়ে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট আলোচনা করব কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তার, সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়ে ডিস্টেন্স সেইটা কিন্তু বাড়তে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু এই সময়ে কিছুটা হলেও বাড়বে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো শনি গোচর করবে দ্বাদশ স্থানে। দ্বাদশ স্থান হচ্ছে নবমের মূলত চতুর্থ ঘর, অর্থাৎ কিনা ধর্মের শান্তির জায়গা। অর্থাৎ এই সময়ে কোনো ধর্মস্থান থেকে ঘুরে আসুন এবং ধর্মস্থানটা যেন অবশ্যই মহাদেবের অথবা দক্ষিণাকালী মায়ের হয়। এই কারণেই কি শনিদেবের ইষ্ট দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী এবং সেই সঙ্গে গুরু হচ্ছেন মহাদেব। সেখানে গিয়ে অবশ্যই আপনারা মা
দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র জপ করুন এবং সেই সঙ্গে এই সময়ে দিনে একবার হলেও জপ আপনারা করবেন অথবা মোবাইলে চালিয়ে শুনুন ধ্যান মন্ত্রটা। এবং সেই সঙ্গে আপনারা প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করবেন অবশ্যই। এবং শনিবারের দিন রুদ্রাভিষেকের পরে একটু মূলত কালো তিল মহাদেবকে অর্পণ আপনারা করবেন। যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে যে কোনো ভাইটাল কর্মে যাওয়ার সময় এই সময়ে কালো অথবা নীল বস্ত্র আপনারা বর্জন এই সময়ে করবেন। সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করবেন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু বাড়িতে রাখবেন না। জলের পাইপে যদি কোনো লিকেজ থাকে সারিয়ে ফেলুন, না হলে কিন্তু রাহুর সাইড এফেক্ট সেইটা কিন্তু পাবেন। নবগ্রহ স্তোত্র পাঠ এই সময় দিনে একবার হলেও আপনারা করবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।